এর আগের দিনে যে আমরা ক্লাস করেছিলাম যে আরম্ভিক নগর থেকে, আজকে সেই চ্যাপ্টার থেকেই অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করব এবং সেই প্রশ্নগুলো একবারে সিটেট লেভেলের থাকবে, একবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির। তোমরা প্রশ্নগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে যে প্রশ্নগুলোর মান কিন্তু যথেষ্ট ভালো এবং একেবারে যে হুবহুব সিটেটে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই মতো কোয়ালিটি। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো আজকের টোটাল প্রশ্ন হচ্ছে 25টা প্রশ্ন। 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কনসেপ্ট রয়েছে। তোমরা যদি প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলেও কিন্তু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে খুবই বেশি। যদিও সিটেটের জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা অবশ্যই দরকার, যে কোনো পরীক্ষার জন্যই কনসেপ্ট ক্লিয়ার থাকা কিন্তু অবশ্যই দরকার। তো চলো আমরা প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্ন বলছে যে हड़प्पा सभ्यता की खोज के संदर्भ में निम्नलिखित कथनों पर विचार कीजिए। অর্থাৎ হরপ্পা সভ্যতাটার খোঁজ, অর্থাৎ হরপ্পা সভ্যতা কিভাবে খুঁজে পেয়েছিল সেই সম্পর্কে 4টে অপশন দিয়েছে, মানে 4টা যুক্তি দিয়েছে। সেই 4টা যুক্তি সম্পর্কে কিন্তু বলতে হবে। প্রথমে এ অপশনে বলেছে যে लगभग 150 साल पहले पंजाब में रेलवे लाइन बिछाते समय इंजीनियरों के हड़प्पा पुरास्थल मिला। मतलब इंजीनियरों को, অর্থাৎ মোটামুটি 150 বছর আগে পাঞ্জাবে যখন রেল লাইন মানে বসানো হচ্ছিল, তখন যে ইঞ্জিনিয়াররা ছিল সেই ইঞ্জিনিয়াররা এই হরপ্পা সভ্যতার কিন্তু যে পুরা স্থলটা সেটা পেয়েছিল। इंजीनियरों ने हड़प्पा के खंडहरों से हजारों ईंट उखाड़ कर রেলওয়ে লাইন বিছায়। অর্থাৎ সেই যে পুরাস্থলটা পেল সেই পুরাস্থল থেকে অনেকগুলো ইঁট তারা কিন্তু উঠিয়ে रेल लाइने তারা बिछिएছিল। पुरातत्वविदों ने लगभग 80 साल पहले इस स्थल को ढूंढा। डी नंबरे बोलेছে हड़प्पा सभ्यता के नगरों का निर्माण लगभग 5000 साल पहले हुआ था। এখন বলতে হবে যে এই যে এ বি সি ডি এই 4টে অপশন দিল, এই 4টের মধ্যে কোনগুলো ঠিক হবে। 1 নম্বর অপশনে রয়েছে যে এ বি সি सही है। बी नंबर 2 নম্বরে রয়েছে ए बी सी और डी सभी सही है। 3 নম্বরে বলছে কেবল এ और डी सही है। আর 4 নম্বরে বলেছে বি সি ডি सही है। বলতে হবে যে কোনগুলো অপশন সবথেকে যুক্তিযুক্ত বা সবথেকে ঠিক। আমরা যদি অপশন দেখি 1 নম্বরে এ বি সি, অর্থাৎ 150 সাল বছর আগে তারপরে ইঞ্জিনিয়াররা হরপ্পা সভ্যতা থেকে অনেকগুলো ইট উঠিয়ে নিয়েছিল এবং রেল লাইনে বিছিয়েছিল। তারপরে পুরাতত্ত্ববিদরে আর 80 সাল পহলে ইস স্থল কো ঢুঁড়া, এগুলো কিন্তু সবগুলোই ঠিক। মানে আমরা ওই যে অপশন এতে যেটা রয়েছে এটাও ঠিক বলতে পারি, বি এটাও ঠিক হবে, সি এটাও ঠিক হবে। কিন্তু দেখো অপশন ডি এর ক্ষেত্রে বলছে যে 5000 বছর পহলে হুয়া থা, এটা কিন্তু ভুল হবে। তো আমরা এ বি সি আমাদের কারেক্ট হবে। এক্ষেত্রে আমরা অপশন এটাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিচ্ছি। এ বি সি সহি হ্যাঁ। বেশ, পরের প্রশ্ন দেখি। প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা উত্তর দিয়ে দিয়েছি এবং সেটা অল্প করে ব্যাখ্যা করে দিয়েছি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে हड़प्पा के नगरों की संरचना के विषय में निम्नलिखित में से कौन सा कथन सत्य है। অর্থাৎ হরপ্পা যে নগরটা রয়েছে সেই নগরের যে সংরচনা সেইটার বিষয়ে কোনগুলো তথ্য সঠিক সেটা জানতে চেয়েছে। अधिकांश नगरों को 2 या उससे अधिक भागों में विभाजित किया गया। আমরা যখন কি বলে পড়েছিলাম তখন দেখেছিলাম যে বেশিরভাগ শহরগুলোকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছিল। যেমনই ওই যে একটা তোমার হরপ্পাটাকে তোমার মানে পূর্ব এবং পশ্চিম দিক থেকে দুটো ভাগে ভাগ করেছিল, তাই না। তো পশ্চিমী ভাগ বড়া থা পরন্তু ऊंचाई पर था। পশ্চিমী ভাগ বড়া থা পরন্তু ऊंचाई पर था। না, এটা একটু মিস্টেক হয়ে গেল। পশ্চিমী ভাগ বড়া থা পরন্তু ऊंचाई पर था। পশ্চিমী ভাগটা বড় ছিল না, পশ্চিমী ভাগটা ছোট ছিল কিন্তু উঁচুতে অবস্থিত ছিল। এখানে বড়া থা এই কথাটা ভুল হবে না, মানে ভুল হয়ে যাবে। পূর্ব হিস্সা কা নিচলা নগর কাহা যাতা থা, এটা কথা ঠিক। পূর্ব দিকটাকে নিচলা নগর কিন্তু বলা হতো, তাই না। তাহলে আমরা এ অপশনটা ঠিক করলাম, বিটা আমরা ভুল করলাম, সিটাকে আমরা ঠিক করেছি। दोनों हिस्सों की
चार दीवारियां पक्की ईंटों से बनाई जाती थी, এটাও ঠিক, অর্থাৎ ডি অপশনটাও ঠিক। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, সি এবং ডি। এ সি ডি কোথায় রয়েছে? এ সি ডি 3 নম্বরে রয়েছে। সো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, এ সি ডি। বেশ, পরের প্রশ্ন দেখবো আমরা, যে বলছে মহেঞ্জোদারো के संदर्भ में निम्नलिखित कथनों पर विचार कीजिए। অর্থাৎ মহেঞ্জোদারো সম্পর্কে এবার জানতে চেয়েছে। মহেঞ্জোদারো সম্পর্কে কি বলতে চাইছে? বলছে মহেঞ্জোদারো में एक खास तालाब बनाया गया था जिसे মহান স্নানাগার कहा जाता है। মহান স্নানাগার বলা হয়, ঠিক আছে, মহান স্নানাগার কিন্তু বলা হয়। এটা কথা কি? এটা কথা অবশ্যই ঠিক, তাই না? মহান স্নানাগার ছিল। আচ্ছা, মহান স্নানাগার মহেঞ্জোদারোতে ছিল কি ছিল না, এটা একটু মানে যারা ক্লাস করেছে তারা কিন্তু খুব সুন্দর করে বলতে পারবে। তো এই যে তালাব, এই যে তালাব মানে স্নান করার যে জায়গাটা, সেটা কি মহেঞ্জোদারোতে ছিল কি ছিল না, যারা ক্লাস করেছে তারা কিন্তু খুব সুন্দর করে বলতে পারবে। তো ऑप्शन बी তে চলে যাচ্ছি, যে মহেঞ্জোদারো में अग्निकुंड मिले हैं जहाँ यज्ञ किए जाते थे। দেখো, মহেঞ্জোদারোতে অগ্নিকুণ্ড, মহেঞ্জোদারোতে মানে তালাব, যেটাকে মহান স্নানাগার বলা হতো, এই সমস্ত ঠিক না বেঠিক, যেগুলো অ্যাকচুয়ালি এর আগের দিনের ক্লাসটা যারা করেছে তারা কিন্তু খুব সুন্দর করে বলতে পারবে। আমি আবারও বলছি যে আগের ক্লাসে এই সমস্ত জিনিস কিন্তু খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, এবং আমি যে নোটটা দিয়েছি সেই নোটটাতে এগুলো কিন্তু সমস্ত কিছু আছে লাইন বাই লাইন। তো বি নম্বরে কি বলছে? মহেঞ্জোদারো में अग्निकुंड मिले हैं जहाँ यज्ञ किए जाते थे। সি নম্বর বলছে মহেঞ্জোদারো में बड़े बड़े भंडार गृह मिले हैं, এবং ডি নম্বর বলছে মহেঞ্জোদারো কেবল ভারত के गुजरात प्रांत में स्थित है। তাহলে আমরা যদি দেখি যে এই যে মহেঞ্জোদারোতে কি আদৌ মহান স্নানাগার ছিল? আমি তো এটাকে একসেপ্ট করছি না। মহেঞ্জোদারো में अग्निकुंड मिले हैं जहाँ यज्ञ किए जाते, এটা কথা ঠিক যে অগ্নিকুণ্ড পাওয়া গেছে। মহেঞ্জোদারো में बड़े बड़े भंडार गृह थे, এটাও ঠিক। মহেঞ্জোদারো কেবল ভারতকে গুজরাট, এটা কি বলতো? কেবল ভারত के गुजरात प्रांत में स्थित थे মহেঞ্জোদারো, এটা কি ঠিক? যারা দেখছো ভিডিওটা তারা একটু কমেন্ট করে জানাবে। তো আমার ক্ষেত্রে এটার অ্যান্সার আমি অপশন একটাকেই আমরা ঠিক বলবো। আচ্ছা, একটাকে কেন ঠিক? একের মধ্যে এ এবং সি আছে। এ এবং সি অর্থাৎ মহেঞ্জোদারো में एक खास तालाब बनाया गया था जिसे, আমি এটাকে আবার ভুল কেন বলেছি? স্নানাগার তো ছিল, এটা ঠিক হবে অবশ্যই, এক নম্বরটা ঠিক হবে। তারপরে মহেঞ্জোদারো में अग्निकुंड মিলেছে, অগ্নিকুণ্ড কি মহেঞ্জোদারো পাওয়া গেছিল? মহেঞ্জোদারো में बड़े बड़े भंडार गृह मिले थे, এটাও কি ঠিক? মহেঞ্জোদারো কেবল ভারত কে গুজরাট में प्रांत মানে গুজরাট প্রান্ত में अवस्थित थे। দেখো, আমি এ এবং সিটাকে কি বলে সমর্থন করছি, কারণ কেবল এখানে বলেছে গুজরাট, শুধুমাত্র গুজরাটে অবস্থিত ছিল না। আর এই যে অগ্নিকুণ্ডটাও মহেঞ্জোদারোতে পাওয়া যায়নি, অগ্নিকুণ্ডও মহেঞ্জোদারোতে পাওয়া যায়নি। সো আমি এ এবং সিটাকে কারেক্ট অ্যান্সার বলবো। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে हड़प्पा सभ्यता के शिल्प और उद्योग के संदर्भ में निम्नलिखित कथनों पर विचार कीजिए। कि शिल्प एवं उद्योग সম্পর্কে तांबे और कांसे से औजार, हथियार, गहने और बर्तन बनाए जाते थे। कि तांबे से কি বানানো হতো? হাতিয়ার বানানো হতো, গহনে বানানো হতো, বর্তন বানানো হতো, এগুলো বানানো হতো। এটা কথা কি? এটা রাইট, এটা কথা ঠিক। সোনে और চাঁদি से केवल गहने बनाए जाते थे। দেখো, সোনা এবং চাঁদিতে শুধুমাত্র গহনা বানানো হতো না, তাতে আবার বর্তন মানে বার্তন আসবাবপত্র কিন্তু বানানো হতো। সো এটা আমি একসেপ্ট করলাম না, 2 নম্বরটা মানে বি নম্বরটা আমি একসেপ্ট করলাম না, বি নম্বরটা আমি কিন্তু ভুল বললাম। সি নম্বরে কি বলছে? फेंस एक कृत्रिम पदार्थ है जो बालू या स्फटिक पदार्थों के चूर्ण से बनाया जाता था। দেখো, এটা ফিয়ান্স যারা পড়েছো এর আগের ক্লাসে, ফিয়ান্স সম্পর্কে আমি একটা পেজে সুন্দর করে লিখে দিয়েছিলাম, तो এটাও কিন্তু কারেক্ট হয়ে যাবে। हड़प्पा सभ्यता के लोग पत्थर की मोहरे बनाते थे जिन पर जानवरों के चित्र होते थे। जानवरों के चित्र होते थे, এটাও তো ঠিক, তাই না? তো কাজে আমাদের অপশন 1 যেটা সেটা ঠিক হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সি এবং ডি।
পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন কি বলছে যে फेयंस के बारे में निम्नलिखित कथनों पर विचार कीजिए। फेयंस प्राकृतिक रूप से पाया जाने वाला पदार्थ था? नहीं। फेयंस प्राकृतिक रूप से पाए जाने वाला पदार्थ था। ফিয়ান্স কি প্রাকৃতিক রূপ সে মানে প্রাকৃতিক থেকে পাওয়া যেত? না, যেত না, এটা ভুল কথা, কারণ ওটা কৃত্রিম উপায়ে বানানো হতো। এর আগের প্রশ্নে দেখলাম इस बालू या स्फटिक पत्थरों के चूर्ण को गोंद में मिलाकर बनाया जाता था, এটা करेक्ट। इस पर चराई जाने वाली परत का रंग प्रायः नीला या हल्का समुद्री रहा हरा होता था, एकदम करेक्ट आंसर। ফিয়ান্স में ফিয়ান্স से मन के चूड़िया वाले और छोटे बर्तन बनाए जाते, এটাও ঠিক। তার মানে আমাদের ঠিক কোনটা হচ্ছে বি, সি এবং ডি। বি সি ডি কোথায় আছে? বি সি ডি আছে 2 নম্বরে, সো আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর। 2 নম্বর, ঠিক আছে। পরের যে প্রশ্ন, हड़प्पा सभ्यता के कच्चे माल के आयात के संदर्भ में कूट की सहायता से सही उत्तर चुनिए। অর্থাৎ এই যে হরপ্পা সভ্যতায় যে কাঁচামাল ছিল সেই কাঁচামাল সম্পর্কে এখানে 4টে অপশনে কথা বলা রয়েছে, 4টে তোমার দিয়ে রয়েছে কনসেপ্ট, সেটা বলতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। तांबे का आयात संभवतः आधुनिक राजस्थान और पश्चिम एशिया देश ओमान से किया जाता था। कांसा बनाने के लिए टीन का आयात आधुनिक ईरान और अफगानिस्तान से किया जाता था। पत्थर का आयात केवल गुजरात से किया जाता था। सोने का आयात आधुनिक कर्नाटक से किया जाता था। প্রত্যেকটা লাইন আমাদের একেবারে এনসিইআরটি বই থেকে নেওয়া, যা প্রশ্নগুলো যে এসেছে না, এই প্রশ্নগুলো লাইন প্রত্যেকটা এনসিইআরটি বই রয়েছে। একদম এরকম করেই কিন্তু প্রশ্নগুলো আসবে সিটেটের পরীক্ষায়, এরকম করেই একেবারে আসবে। দেখো আমরা এটাকে কিন্তু কারেক্ট বলতে পারি। তারপরে বি যে অপশনটা রয়েছে, এই বি অপশনটাও কারেক্ট হবে। पत्थर का आयात केवल गुजरात से किया जाता था, এইটা কিন্তু ভুল, এটা ভুল। সোনে का आयात आधुनिक कर्नाटक, অর্থাৎ সোনার যে আমদানিটা, সেই সোনার আমদানিটা কিন্তু কর্ণাটক থেকে আনা হতো। সো এখানে অপশন এ, বি এবং ডিটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। সো এ, বি এবং ডি রয়েছে 2 নম্বরে, এটাও তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর। 7 নম্বর প্রশ্ন বলছে যে हड़प्पा के लोगों के भोजन और कृषि के संदर्भ में निम्नलिखित कथनों पर विचार करें। তো হরপ্পার যে লোকগুলো যে খাবার খেত এবং কৃষি সেই সম্পর্কে বলেছে। হরপ্পাকে তো হরপ্পার যে লোক কি খেত এবং কৃষিকাজ সেই সম্পর্কে বলেছে। तो हड़प्पा के लोग गेहूं, जौ, दाल, मटर, धान, तिल और सरसों उगाते थे। ऑप्शन ए बोलेছে। बीते बोलेছে जमीन की जुताई के लिए हाल का प्रयोग एक नई बात थी, एटाও करेक्ट। हड़प्पा के लोग केवल पालतू जानवरों का मांस खाते थे। मेहरगढ़ में लगभग 7000 साल पहले कपास की खेती होती थी। এবার বলতে হবে অ্যান্সার কোনটা হবে। তাহলে আমাদের অপশনে দেখলাম যে কি দেখলাম, অপশনে দেখলাম যে হরপ্পা কে লোক গেহু, জব, এগুলো তো এটা ঠিক, গম, জব, ডাল, মটর এগুলো তারা ফসল ফলাতো। তারপরে আমরা দেখেছি যে জুতাই কে লিয়ে হাল, এই যে হালের যে প্রয়োগ সেটা একটা নতুন ব্যাপার ছিল। তারপর আমরা দেখেছি যে হরপ্পা কে লোক কেবল পালতু জানোয়ার খেতেছে না, শুধুমাত্র কি তারা যেগুলো পালন করতো সেটাকেই খেত না, আরও মাংস খেত, অন্য পশুরও। আর মেহেরগড় लगभग 7000 साल पहले कपास की खेती हुई थी, এটাও কিন্তু কারেক্ট। সো আমাদের অ্যান্সার এ হয়ে যাবে ঠিক। পরের প্রশ্ন বলছে কি বলছে ধোলাবিরা নগর के विषय में निम्नलिखित कथनों पर विचार करें। এই যে ধোলাবিরা পেয়েছিলাম গুজরাতে, সেই ধোলাবিরা সম্পর্কেই কিন্তু বলেছে। ধোলাবিরা नगर कच्छ के इलाके में खदीर बेत के किनारे बसा था। তারপরে কি বলছে যে वहाँ साफ पानी मिलता था और जमीन उपजाऊ थी। তার মানে কি আমরা কিন্তু দেখেছি যে ধোলাবিরা কিন্তু কচ্ছে के इलाके में অবস্থিত ছিল, এটা কারেক্ট। वहाँ साफ पानी मिलता था, এটাও ঠিক। धोलावीरा नगर को 3 भागों में बांटा गया था। इसके हर हिस्से के चारों ओर लकड़ी की ऊंची दीवार बनाई गई थी। তাহলে কি এর চারিদিকে কি লকড়ির কি উঁচু উঁচু দেওয়াল বানানো গেছিল? অবশ্যই না। তার মানে ডি অপশনটা হবে না, সেটা হবে এ বি সি।
তাহলে এবিসি কোথায় রয়েছে? এবিসি রয়েছে 1 নম্বরে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে যে लोथल नगर के संदर्भ में निम्नलिखित में से कौन से कथन सत्य है? लोथल लोथल गुजरात की खंबात की खाड़ी में साबरमती की एक उपनदी के किनारे बसा था। लोथल पत्थरों, शंखों और धातुओं से बनाई गई चीजों का एक महत्वपूर्ण केंद्र था। लोथल में एक भंडार गृह था जिसमें कई मोहरे और मुद्रांकन मिले हैं। लोथल में केवल तैयार मन के मिले हैं, अधबने मन के नहीं। तो बोलते হবে কোনটা करेक्ट? लोथल गुजरात की खंबात की खाड़ी में, এটা करेक्ट ऑप्शन। लोथल पत्थरों, शंखों और धातुओं से बनाई गई चीजों का एक महत्वपूर्ण केंद्र था, এটাও करेक्ट। लोथल में एक भंडार गृह था जिसमें कई मोहरे और मुद्रांकन मिले थे, এটাও কিন্তু কারেক্ট। ডি কি বলছে? লোথাল में केवल तैयार না, কেবল তৈয়ার মনকে नहीं मिलते, এটা এটা অপশনটা কিন্তু ভুল হয়ে যাবে। সো কারেক্ট আনসার হবে 1 2 3 অর্থাৎ এবিসি, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন বলছে যে मोहरों के उपयोग के संदर्भ में निम्नलिखित कथनों पर विचार करें। मोहरों का प्रयोग सामान से भरे डिब्बों या थोलों की चिन्हित करने के लिए किया जाता था, এটা কারেক্ট। ওই যে আমরা মোহর বলেছিলাম না, যে মনে করো যে কোনো একটা সামান কোনো একটা কিছুতে ভরে সিল মেরে দেওয়ার পর একটা যে চিহ্ন লাগিয়ে দেয় যাতে কেউ না খুলতে পারে বা খুলে গেলে সেটা বোঝা যায়, সেটাই তো মোহর, তাই না? যেমন এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম, थैले को बंद करने के बाद उनके मुहानों पर गीली मिट्टी पोतकर उन पर मुहर लगाई जाती थी, एकदम करेक्ट। मुहर की छाप को मुद्रांकन या मुहरबंदी कहते थे, এটাও কিন্তু ঠিক। मुहर केवल सोने की बनाई जाती थी, না একদমই না, मुहर केवल सोने দিয়ে বানানো যায় না। সো অপশন এ কিন্তু কারেক্ট আনসার। পরের প্রশ্ন বলছে যে हड़प्पा सभ्यता के पतन के कारण के विषय में विद्वानों के मत पर विचार करें। कुछ विद्वानों के अनुसार नदियां सूख गई थी, ठीक कथा, नदी শুকিয়ে গেছিল। তারপরে जंगलों का विनाश हो गया था क्योंकि ईंटें पकाने के लिए ईंधन की आवश्यकता थी, এটাও ठीक। मवेशिया के बड़े बड़े झुंडों से चारागाह और घास वाले मैदान समाप्त हो गए थे, এটাও কথা ঠিক। पूरे क्षेत्र में एक साथ भूकंप आ गया था, एकदम এটা কথা বলা হয়নি। সো কারেক্ট आंसर কিন্তু 1 নম্বর হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে हड़प्पा सभ्यता के अंत के प्रमाणों के संदर्भ में निम्नलिखित कथनों का मूल्यांकन करें। लगभग 3900 साल पहले अर्थात 3900 साल पहले लोगों ने अचानक नगरों को छोड़ दिया, करेक्ट। लेखन, मोहर और बांटों का प्रयोग बंद हो गया, करेक्ट। मोहनजोदारो में सड़कों पर कचरे के ढेर बनने लगे, এটাও करेक्ट। জল নিকাশ প্রণালী সুধার গয়ে, আরে জল নিকাশ ব্যবস্থা সুধার যায়নি, ওটা আরো বন্ধ হয়ে গেছে। সো কারেক্ট আনসার কিন্তু এবিসি। এবিসি কোথায় রয়েছে? 1 নম্বরে, কারেক্ট আনসার एबीसी। हड़प्पा सभ्यता में नगरीय जीवन के संदर्भ में निम्नलिखित कथनों पर विचार किया है। नगरों में विशेषज्ञ शिल्पकार रहते थे जो खास प्रशिक्षण लेकर चीजें बनाती थी, करेक्ट। नगरों में लिपिक भी होते थे जो मोहरों पर लिखते थे, करेक्ट। शासक संभवतः दूर दूर से धातु बहुमूल्य पत्थर मंगवाते थे, এটাও करेक्ट। ए बी सी करेक्ट, है ना? অতএব 1 নম্বর অপশন ঠিক। हड़प्पा सभ्यता के नगरों की भौगोलिक स्थिति के संदर्भ में सही विकल्प चुनें। ये नगर आधुनिक पाकिस्तान के पंजाब और सिंधी, करेक्ट। ये नगर भारत के गुजरात, राजस्थान, हरियाणा, एकदम ठीक। ये नगर केवल नदियों के किनारे नहीं बल्कि पहाड़ पर भी मिले हैं, কি বলছে? ये नगर केवल नदियों के किनारे नहीं बल्कि पहाड़ पर भी मिला है, না না, পাহাড়ে কি করে পাওয়া যায়, এটা ভুল। हड़प्पा नगर केवल भारत में ही मिला है, हड़प्पा नगर केवल भारत में ही मिले, একদমই ভুল কথা, পাকিস্তানেও ছিল। সো অপশন এ এবং বি কারেক্ট, কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। পরের অপশন কি বলছে, সরি পরের প্রশ্ন, हड़प्पा सभ्यता में विशेषज्ञता के प्रमाणों पर विचार करें। पत्थर तरसना,
मन के चमकाना और मोहरों पर पंचीकारी जैसे काम विशेषज्ञ करते थे। ठीक। फियंस बनाने के लिए विशेषज्ञ प्रशिक्षण की आवश्यकता थी। एटाও ठीक। अधिकांश वस्तुओं का निर्माण बिना किसी प्रशिक्षण के आम लोग करते थे। एकदम ही ना। शिल्पकार अपने घरों या किसी उद्योग स्थल पर तरह तरह की चीज बनाते थे। एकदम करेक्ट। ए সি ডি কারেক্ট। সরি, এসিডি কেন বলছি, সি হবে না, কারণ অধিকাংশ বস্তুओं का निर्माण बिना किसी प्रशिक्षण के দ্বারা হতো না। ফ্যান্স বানানোর জন্য কিন্তু প্রশিক্ষণ অবশ্যই দরকার ছিল। সো এ বি ডি কিন্তু কারেক্ট আনসার, অপশন এ কারেক্ট আনসার। আচ্ছা, আমি আরো 10টা প্রশ্ন রয়েছে, ওগুলো আমি আলোচনা করতে পারছি না কারণ আমার একটা কাজ পড়ে গেছে। হুম তো আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে দিও। হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, তোমরা দেখে নিও। একদম সিটেট লেভেলের সব প্রশ্ন, তোমরা একটু দেখে নিও। পরে পিডিএফটা আমি শেয়ার করে দেবো গ্রুপের ডিসক্রিপশনে, তোমার পিডিএফের লিঙ্ক থাকবে, তোমরা একটু মনে করে ডাউনলোড করে নিও এবং প্র্যাকটিস করে নিও। কেমন? আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি, পরে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো।